আগের ব্লগে বলেছিলাম বেশ দুটো কারণের জন্য আমি বাড়ি গিয়েছি। প্রথমটা তো বলে দিয়েছি, কিন্তু দ্বিতীয় উপলক্ষটা একটু বিশেষই ছিল। দিনটা ছিল আমাদের বাড়ির হোম মিনিস্টারের জন্মদিন। হ্যাঁ, বুঝলে না তো? আমি বাড়ির সবার নেচার অনুযায়ী সবার ডেজিগনেশন ঠিক করেছিলাম। তা সেই সূত্র ধরে হোম মিনিস্টার হলো অরিত্র। কি করছো মানে? আমার বড় ছেলের জন্মদিন না, তাই একটু পায়েস করছি। তোমার কি ডিউটি পড়েছে? আমার 7 কাটা ছেলের জন্মদিন আর 7 কাটা। আচ্ছা, যাওয়ার পর আজকের দিনে আমার ভাগে যে ডিউটিটা পড়েছে সেটা হচ্ছে রুম ডেকোরেশন। এবার আমি কিছু জিনিস অনলাইন অর্ডার করেছিলাম, সেগুলো দিয়ে আজকে আমি রুম ডেকোর করবো। দেখা যাক কি করে হয়। এই দিন সকালবেলাটা বাবা আর আমি মিলে সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিয়ে দিনটা শুরু করি। বাড়ি এসে দেখি আমাদের প্রাইম মিনিস্টার মানে আমাদের মামুনি অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে, আর আমাদের বাড়ির ফিনান্স মিনিস্টার উর্ফ বাবাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছে। আমি হলাম বড় ক্যাবিনেট মিনিস্টার, যার ভাগে পড়লো রুম ডেকোরেশনের দায়িত্ব। কথা মতো আমিও লেগে পড়েছিলাম কাজে। এদিকে যাকে নিয়ে এত তোড়জোড়, সারাদিনে তার টিকিটাও খুঁজে পাওয়া গিয়েছিল না। আমাদের বাড়ির আরও দুজন সদস্য, একজন হলেন হেলথ মিনিস্টার আর একজন ছোট ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু এই দিন তারা ছুটিতে ছিলেন। হেলথ মিনিস্টার মানে আমাদের ভাই, আর ক্যাবিনেট মিনিস্টার সে হলো আমার যা, মানে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য। সব কাজ কমপ্লিট হওয়ার পর দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, আর এই মুহূর্তটাই ছিল আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে। সন্ধেবেলা ছোট্ট একটা সেলিব্রেশনের মাধ্যমে দিনটিকে আমরা আরও স্পেশাল করে তুলেছিলাম।